ছিপছিপে চেহারার এক সাদামাটা মানুষ। নেই কোনো আড়ম্বর, নেই বাহারি জীবনযাপন। খদ্দেরের পাজামা পাঞ্জাবি আর কাঁধে ঝোলানো একটি ব্যাগ, এই বেশেই দিন কাটে তার। বয়স পেরিয়েছে 65, তবুও আজও ক্লান্তিহীনভাবে চালিয়ে যাচ্ছেন সাহিত্য ও সংস্কৃতি চর্চা। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমান্তবর্তী দাঁতন থানার জামুয়াপাতি এলাকার বাসিন্দা অতনু নন্দন মাইতি আজও প্রান্তিক গ্রামে বসে হয়ে উঠেছেন লোক সংস্কৃতির এক নিরলস সাধক। সে অর্থে প্রথম লেখালেখি শুরু 1969 সালে এগরা জেল হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময়। আর 1979-80 মরশুমে যখন মেদিনীপুরে বিএড কলেজে যাই, তখন সেই বিএড কলেজ ম্যাগাজিনে আবার লেখা ছাপা হয়েছিল। আবারও 10 বছর বন্ধ, কোথাও প্রকাশের সুযোগ ছিল না। 1989 নরেন্দ্রনাথ বিশ্বাস দাঁতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক যখন দাঁতনিক বলে একটি সাহিত্য পত্রিকা বার করলেন, তখন তিনি আমাকে বললেন যে তুমি যা খুশি এখানে লিখতে পারো। ছোটবেলায় বাবার চাকরির সুবাদে কিছুটা সচ্ছল জীবন কাটলেও সংসারের দায়িত্ব নিজের কাঁধে আসার পর জীবন হয়েছে সংগ্রামের। পৈতৃক জমি ও পুকুর রক্ষণাবেক্ষণের কারণে কখনো চাকরির পেছনে ছোটেননি। তৎকালীন সময়ে স্নাতক ও বিএড পাশ করলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকাজ। তবে জীবিকার আড়ালেই চলেছে তার আসল পরিচয়, লেখালেখি ও ইতিহাস চর্চা। বিদ্যালয় জীবন থেকে লেখার সঙ্গে তার সখ্য। স্কুল জীবনে পড়াকালীন প্রথম প্রকাশিত কবিতা ও প্রবন্ধই তৈরি করে দেয় লেখক সত্তার ভিত। পরবর্তীকালে কলকাতা সহ বিভিন্ন পত্রিকা ও দৈনিক সংবাদপত্রে নিয়মিত লিখেছেন প্রবন্ধ, গল্প ও কবিতা। লোকায়ত সংস্কৃতি, গ্রামীণ রীতি ও বাংলা ও ওড়িশার ইতিহাস নিয়ে লিখেছেন একাধিক বই। দীর্ঘ কয়েক বছর নিজের সম্পাদনায় সাহিত্য ও খবরের কাগজও প্রকাশ করছেন তিনি। আজও তার বাড়িতে আসেন বহু মানুষ গ্রামীণ ইতিহাস, সংস্কৃতি কিংবা লোকশিল্প সম্পর্কে জানতে। সরকারি কর্মী বা শিক্ষকতার জন্য দরখাস্ত করতে পারিনি, শুধু এইটা রক্ষা করার জন্যই আমাকে বাড়িতে থেকে যেতে হয়েছে এবং এক ফসলি জমি চাষ করে আমার এই সব হয়েছে। বাড়িতেই কৃষিকাজ বা কিছু ছিল? হ্যাঁ, বাড়িতে জমি ছিল, এক ফসলি জমি প্রায় 30 বিঘা এবং ছোট বড় মিলিয়ে 7টা পুকুর। আমি এগুলি দেখাশোনা করতাম। পাশাপাশি ফুটবলার হিসেবে এবং ভলিবলার হিসেবে এলাকার খুব পরিচিতি ছিল। ছিল না, কিন্তু বাবা একটা বড় কাজ করেছিলেন, প্রচুর বই কিনেছিলেন। সেই বইগুলো আমাকে পরবর্তীকালে লেখক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। সারাদিন বই পড়া, রেডিও শোনা, চিঠি লেখা আর লেখালেখির মধ্যেই ডুবে থাকেন অতনু। বহু বিশিষ্ট সাহিত্যিক ও মনীষীর সঙ্গে চিঠির আদান প্রদান হয়েছে তার, তবুও সাদামাঠা জীবনেই স্বাচ্ছন্দ্য তিনি। প্রান্তিক এই গ্রামে বসে আজও যেভাবে তিনি সংস্কৃতি ও ইতিহাস চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন তা সত্যি অনুপ্রেরণার। নিঃশব্দে কলমের আলো ছড়িয়ে চলেছেন অতনু নন্দন মাইতি। এই সাধনাকেই সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।